গ্যাসের দাম আর সিলিন্ডারের ঝামেলা এড়াতে কারেন্টের চুলা কেনার কথা ভাবছেন? বাজারে গিয়ে দেখলেন দুই ধরনের চুলা, ইন্ডাকশন এবং ইনফ্রারেড। বিক্রেতারা আপনাকে হাজারটা গুণের কথা বলতে থাকবে, কিন্তু আপনি কোনটা কিনবেন? কোনটা কিনলে বিদ্যুৎ বিল কম আসবে? মাত্র 4 থেকে 5 মিনিটের আজকের এই ভিডিওতে পানির মতো সহজ ভাষায় সব উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ডাকশন চুলা, এটি কাজ করে চৌম্বকীয় তরঙ্গের ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এই চুলা নিজে গরম হয় না, সরাসরি ভেতরের পাতিলকে গরম করে, তাই হাত দিলে হাত পুড়বে না। ইনফ্রারেড চুলা, এটি কাজ করে হ্যালোজেন লাইট বা কয়েলের তাপের মাধ্যমে। চুলাটি অন করলে মাঝখানে একদম আগুনের মতো লাল হয়ে গরম হয়ে যায় এবং সেই তাপেই রান্না হয়ে থাকে। সুবিধা এবং অসুবিধা। ইন্ডাকশন চুলার সুবিধা: রান্না খুব দ্রুত হয়, 1 মিনিটে পানি ফুটে যায়। চুলা গরম হয় না বলে দুর্ঘটনা বা হাত পোড়ার ভয় খুবই কম, নেই বললেই চলে। ইন্ডাকশন চুলার অসুবিধা: এই চুলায় যে কোনো পাতিল ব্যবহার করা যায় না, শুধুমাত্র লোহা, কাস্ট আয়রন বা স্টিলের চ্যাপ্টা তালাযুক্ত নির্দিষ্ট ম্যাগনেটিক পাতিল লাগবে এতে। অ্যালুমিনিয়াম বা মাটির পাতিল চলবে না। ইনফ্রারেড চুলার সুবিধা: এর সবচেয়ে বড় সুবিধা হলো ঘরে থাকা যে কোনো পাতিল, অ্যালুমিনিয়াম, স্টিল, মাটি, কাঁচ, যে কোনো ধরনেরই পাতিল হোক না কেন, এই চুলায় ব্যবহার করা যাবে। আলাদা পাতিল কিনতে হবে না। ইনফ্রারেড চুলার অসুবিধা: চুলাটি অতিরিক্ত গরম হয়, রান্না শেষেও অনেকক্ষণ লাল হয়ে থাকে, তাই অসাবধানতায় হাত লাগলে পুড়ে যেতে পারে। ইন্ডাকশনের চেয়ে সামান্য ধীরগতি। বিদ্যুৎ বিলের আসল রহস্য। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কোনটা বিদ্যুৎ বিল কম আসবে? উত্তর হলো, দুটি চুলার যদি সমমানের ওয়াট হয় তাহলে সমমানেরই পাওয়ার খরচ করার কথা। কিন্তু ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার মধ্যে বিদ্যুতের খরচের অপচয়ের কারণে এর বিদ্যুৎ বিল কম এবং বেশি আসতে পারে। কারণ ইন্ডাকশন চুলা সরাসরি পাতিলকে গরম করে, কোনো তাপ বাতাসে নষ্ট হয় না, এর কার্যক্ষমতা প্রায় 90%। অন্যদিকে ইনফ্রারেড চুলার চারপাশ গরম হয় এবং তাপ বাতাসে নষ্ট হয়, তাই এতে ইন্ডাকশনের চেয়ে 10% থেকে 12% বা 15% বিল বেশি আসতে পারে, শুধুমাত্র তাপ অপচয়ের কারণে। এবার আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনি ইনফ্রারেড চুলা কিনবেন নাকি ইন্ডাকশন চুলা কিনবেন। ইনফ্রারেড কিনবেন যদি আপনার বাজেট কম হয় এবং ঘরে থাকা সাধারণ অ্যালুমিনিয়াম বা মাটির পাতিলেই রান্না করতে চান, তাহলে আপনার জন্য ইনফ্রারেড চুলা হবে প্রথম চয়েস। ইন্ডাকশন কিনবেন যদি আপনার মূল লক্ষ্য হয় দ্রুত রান্না, সর্বোচ্চ নিরাপত্তা এবং সবচেয়ে কম বিদ্যুৎ বিল। এখানে যেহেতু তাপমাত্রা বাহ্যিকভাবে কোনোভাবেই হ্রাস পাবে না, কেননা এতে তাপের অপচয় খুবই কম। তবে মনে রাখবেন, এটার জন্য আলাদা পাতিল কিন্তু কিনতে হবে। আপনার কাছে কোনটি সেরা মনে হলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।